জীবন যুদ্ধে কীভাবে নিজেকে টিকিয়ে রাখতে হয় এই হাঁসগুলিকে দেখেও অনেক সময় বোঝা যায়। কারণ এটা হচ্ছে স্রোতের উল্টো দিকে, এদিকে সব পানিগুলি যাচ্ছে, এই যে দেখ, স্রোতের উল্টো দিকে গিয়েও কীভাবে জীবনটাকে এনজয় করা যায়, বেঁচে থাকতে হয়। এটাকেই জীবন যুদ্ধ বলে। শুধুমাত্র পেটের তাগিদে, খাবারের তাগিদে ওরা এই রিস্কটা নেয়। এবং এইখানে এই যে সামনে দেখেন, মানে ওইখানে গেলে বাঁচতেও পারে, মরতেও পারে। এই যে এই বাচ্চাগুলি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কি সুন্দর আবার উঠেও যাচ্ছে। প্রথমে ছিল 10টা বা 12টা, এরকম ছিল। মাটা তার বাচ্চাদেরকে নিয়ে ছিল এই এই লেকের পাড়ে, মানে এই পানির ধারাতেই ছিল। যখন টায়ার্ড হয়ে যায়, একটু খাওয়া একটু হয়ে যায়, তখন তারা কি সুন্দর করে এই জায়গাটায় উঠে বসে থাকে। দেখতে ভালোই লাগে। আর খুব বেশি টায়ার্ড হলে যে এখানে একটা দড়ি দিয়েছে, মানে পানির ধারায়, মানে পানির সাথে যে ময়লাগুলি আসে, ময়লাগুলি যেন এইখানে এই দড়িটায় আটকায় যায়। ওরা আবার দেখেন এখানে কি সুন্দর খাবার খুঁজে খুঁজে বের করে ঠিকই খাচ্ছে। খাবার বলতে এখানে আসলে হয়তো যে শামুক ঝিনুক থাকলে থাকতে পারে, কারণ এটার মধ্যে তো আর মাছ নেই। তারপরেও এই যে কি সুন্দর করে একটু গোসল করে নিল, প্লাস খাবার একটু যতটুকু পারলো খেয়ে নিল। আবার যখন ক্লান্ত হয়ে যায়, এইভাবেই মায়ের সাথে দল বেঁধে তারা ঘুরছে একদম ছোটোবেলা থেকে। আমার মা তার বাচ্চাদেরকে খেয়ালও রাখছে, কয়টা বাচ্চা উঠলো, কয়টা বাচ্চা নামলো, সেগুলি তার খুব সুন্দর করে খেয়াল আছে। যাই হোক, দেখতে ভালোই লাগে। আর কার কার কাছে ভালো লাগলো, শুভ সকাল। মোটামুটি সকালই, মোটামুটি কি ভালোই সকাল। এখন একটার মতো বাজতাছি। ব্যস্ত জীবনের শুরু প্রত্যেকটা মানুষের। এইখানে স্টুডেন্ট বলেন, স্টুডেন্টরা যারা স্টুডেন্ট আর কি, তারা তো চলেই যায় ওদের কাজে। আবার যারা জবে থাকে তাদের একটা তাড়াহুড়া থাকে। সিম্পল একটা এক্সাম্পল দেই। আজকে আমি যেরকম আসার সময়, বাচ্চাকে নিয়ে স্কুলে আসার সময়, আমার যেহেতু 2টা বাস চেঞ্জ করতে হয়, একটা বাস থেকে নেমে আরেকটা বাসে যখন উঠেছি, তখন দেখা গেল ওঠার সঙ্গে সঙ্গে বাসটা নষ্ট হয়ে গেছে। এখন সবই তো সব কিছুই টাইমিংয়ের উপরে ডিপেন্ড করে। কারণ যারা ওই বাসটা ওই সময় বাসটা ধরে, তখন দেখা যায় তাদের টাইমিংটা থাকে। যেমন আজকে আমি যদি 15 মিনিট আগে না আসতাম, তাহলে দেখা যেত আমার এই পিছনে বাসটা ধরতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হতো, সময়টা খুব টাইটাই থাকতো, রিক্সে থাকতো। কিন্তু তারপরেও দেখলাম পরবর্তী মানে 15 মিনিট পরে যে বাসটা, সেটা ঠিকই এসেছে। এরপরেও স্কুলে যাওয়ার জন্য, শুধুমাত্র স্টুডেন্টদের জন্য লেখাই বাসের উপরে সুন্দর করে লেখা, মানে বাচ্চা স্কুলের জন্য সার্ভিস দিচ্ছে। তো মানে ইমিডিয়েটলি একটা স্কুল, কারণ বাচ্চাদের তো টাইমলি স্কুলে যেতে হবে, ওরা তার ওটা বুঝবে না। সঙ্গে সঙ্গে বাস একটা চলে আসলো 5 মিনিটের ভিতরেই। উন্নত দেশের এটাই হচ্ছে সুবিধা। তো যাই হোক, জীবনের ছোট ছোট অভিজ্ঞতা থেকেই অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। এই জন্য আমি অন্তত পক্ষে চেষ্টা করি একটু আগে বের হওয়ার, একটু মানে সময় নিয়ে বের হওয়া, যেন ওই সময়টা যেন মাঝখানে যদি কোনো সমস্যা হয়, যেন অতটুকু সময়ে কভার করে ফেলে। নর্মালি আমি 7:30টায় এখানে এসে স্কুলের সামনে আসে, আজকে 7:45টায়। এই তো 15 মিনিট, কিন্তু এই 15 মিনিট টাইম আমাকে কিন্তু সেভ করেছে। অন্তত পক্ষে টেনশনে ছিলাম না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আশেপাশে দেখছি এই যে বুড়ার, মানে বয়স্ক লোকের ক্ষেতটা, সে সুন্দর করে টুকটাক করে লাগায়
নিজেদের খাওয়ার জন্য যতটুকু দরকার অতটুকু লাগায়, খায়, ব্যাস। এই তো ওইখানে খুব সুন্দর একটা বাড়ির কাজ হচ্ছে, আর সকালবেলা ট্রাফিক তো আছেই, এটার কোনো মাপ নেই। আরেকটা জিনিস শেয়ার করি, দেখেন রাস্তার ওই পাশে একটা বাসা হচ্ছে, মানে এখনও কমপ্লিট হয় নাই, হচ্ছে, কিন্তু বাসাটা না যতটুকু, তার আশেপাশে প্রচুর জায়গা, পার্কিংয়ের বলেন, গার্ডেনিং বলেন, যেটাই হোক, মানে আরও 4টা বাসা করা যাবে যতটুকু জায়গা খালি ওরা রেখেছে। এক কোনায় একটা স্কোয়ার জায়গার ভিতরে শুধু এক কোনায় একটা বাসা করেছে, আর 3 দিকেই যেমন যতটুকু রাস্তা সামনের দিকে রাখে তেমন সাইডের দিকে রাখে। এই দেশের এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে। সব দেশের সব কিছু যে ভালো লাগবে তা না, মানে একটা থাকে না নিঃশ্বাস নেওয়ার মতো, এরকম। প্রত্যেকটা বিল্ডিংয়ের যখনই বাসা কেউ করবে ভিতরে, এটা আমার কাছে মনে হয় এটা সরকারিভাবেই আইন করে আইন করে দেওয়া যে তোমাদের অবশ্যই এতটুকু জায়গা খালি রাখতে হবে। ভালো লাগে বাহির থেকে, কিন্তু এই যে আমি যে হাঁটছি এই বিল্ডিংগুলি দেখলে মনে হয় না কোনো জায়গা নেই, কিন্তু না, ওই ভিতর দিয়ে খুব সুন্দর জায়গা, অনেকখানি করে জায়গা ওরা সব সময় প্রত্যেকটা বাসায় আমি দেখেছি জায়গা ছাড়তে হবে। আর অথচ আমাদের বাংলাদেশে 1 ফিট জায়গা ছাড়তেও কত সমস্যা হয় তাদের, কত মানে এক হাত জায়গার জন্য মানুষের খুন এক ভাই ভাইকে খুন করে, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়। জায়গা আসলে এগুলি তো কিছুই না, দুনিয়াতেই থেকে যাবে, কিন্তু যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন অন্তত পক্ষে ভালো করে থাকবে। যাই হোক, অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম ভালো লাগা থেকে, ভালো লাগে বিধায় বললাম। আমি সামনে যখন যাচ্ছি আরও কয়েকটা বাসা দেখাই, যেমন এই যে দেখেন একটা বাসার ভিতরে কি সুন্দর, মেইন রোডের সঙ্গে লাগানো থাকে কিন্তু ভিতর দিকে। আর যে কিছু কিছু বাসা আছে এখন বর্তমান সময়ে বাসাগুলি করছে একটু আধুনিকতার ছোঁয়া দিয়ে, ডিজাইন দিয়ে বাসা করছে, কিন্তু সামনের অংশে খালি রাখে, ভালো লাগে দেখতে। আর গাছ, এরা গাছ লাগাবেই, এদের গাছ না লাগালে ভালো লাগে না, এদের গাছ লাগাতেই হবে। ওরা খুব গাছ লাগাতে পছন্দ করে। ওদের হচ্ছে একটা কি বলে গ্রিল দিব, গ্রিলে মানে বাউন্ডারি যে গ্রিলটা থাকে বাসার, এই যে যেমন ধরেন এই বাসাটা বাউন্ডারি গ্রিল দিয়েছে, দেখেন ভিতরে কিন্তু লোহার গ্রিল ঠিকই আছে। আর এক বছর গেলে এই ছোট ছোট গাছগুলি বড় হয়ে যাবে, বোঝাই যাবে না যে ভিতরে গ্রিল আছে। এই বাসাটাও সেম, প্রত্যেকটা বাসায় এই যে এরকম ফুলের গাছ বা পাতাবাহার, এটা একটা পাতাবাহার গাছ, দেখতে কিন্তু খুব ভালো লাগে এবং খুব সুন্দর করে যত্ন নেয়। এই যে দেখেন এই বাসাটা বেশি দিন হয়নি করেছে, কিন্তু ভাল লাগে দেখতে। কেন জানেন, এই যে নিচে বাউন্ডারির ভিতরে কিন্তু এখানে অনেক জায়গা, পিছন দিয়ে জায়গা, বোঝার কোনো উপায় নেই। আর এই বাসাটা হচ্ছে আমার খুব পছন্দের একটা বাসা, খুবই পছন্দের একটা বাসা, কিন্তু বাসাটার এই গার্ডেনটা দেখলে না খুব লাগে, মনে হয় কি ঘাসগুলি কেটে দেয়। এরকম একটা বাসা দেখতেও ভালো লাগে নিজের কাছে। এই যে ছোট্ট একটা বাসা, অল্প একটু বাসা, আর এটা হচ্ছে পুরাটা খালি, পুরাটা গার্ডেন করা।
এটাই। আর এই বাসাটা তো আগে এখানে লোহার গ্রিল ছিল, গাছ লাগানো ছিল। এবছর দেখলাম না, গ্রিল না, এটা এক ধরনের নেটের মতো ছিল, ওটার উপরে গাছ লাগানো ছিল। এখন এদের এই বাসায় একটা ডগি আছে, আবার মেবি এই ডগিটা ছিঁড়ে ফেলে দেখে একদম পার্মানেন্ট করে দিয়েছে। এই যে এরকম ছিল, এরকম নেট আর গাছ ছিল, এখন সব মানে করে ফেলেছে, ওই সিস্টেম করে ফেলেছে। ভালোই লাগছে। ওটার উপর দিয়ে আবার গাছ দিবে, কিছুদিন পরেই দেখা যাবে কিছুই দেখা যাবে না। তো সবাইকে দিনের শুভেচ্ছা জানিয়ে, আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। রেখে দেই, আমার গন্তব্যস্থানে আমি চলে এসেছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। অনেক দিন পর আমার চ্যানেলে একটা ভিডিও দিলাম, একটু কথা বললাম। জানি না চ্যানেলের অবস্থা কী আছে, কি হবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। যারা আমার চ্যানেলে এখনও অবধি আছেন, দেখেন, তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আমাকে যারা ভালোবাসেন, লাইক বাটনটি চাপ দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।